রসে অনুভব করেছিলেন, তিনি সেইটি দূর করে মুক্তি এবং আনন্দের ধারা বইতে দিতে চেয়েছিলেন ছাত্র সমাজের মধ্যে। এখানে আমরা দেখতে পাবো যে প্রত্যেকটি শিক্ষকের জন্য একটি করে বেদি নির্দিষ্ট করা আছে। তাতে এক একজন পুঁথিগত শিক্ষায় নয়, পুঁথিগত শিক্ষার বাইরে গিয়ে সরকার। আজ অর্থাৎ বুধবার আগ্রহী দর্শনার্থীদের নিয়ে শান্তিনিকেতনের আশ্রম চত্বরে হেরিটেজ ওয়াকের ট্রায়াল শুরু করতে চলেছে বিশ্বভারতী। আজ সাপ্তাহিক উপাসনার পর মূল হেরিটেজ ওয়াক শুরুর আগে প্রস্তুতি হিসাবে এই ট্রায়াল হবে বলে জানা যাচ্ছে। উপাচার্য প্রবীর কুমার ঘোষ সহ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সব আধিকারিকরা থাকছেন এই ট্রায়ালে। মঙ্গলবারই একটি বিজ্ঞপ্তির দ্বারা বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতীক ঘোষ একথা জানিয়েছিলেন। 2 ঘন্টা ধরে এই ট্রায়াল চলবে বলে জানা গেছে। প্রসঙ্গত, করোনা পর্বের শুরু থেকেই পর্যটক ও দর্শনার্থীদের জন্য বিশ্বভারতীর ক্যাম্পাস বন্ধ ছিল। তারপর উপাচার্য বদলেছে। নতুন উপাচার্য প্রবীর কুমার ঘোষ বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নেওয়ার পর থেকে এই অতি সম্ভ্রান্ত বিশ্ববিদ্যালয়টির ইতিহাস, রবীন্দ্র চর্চা এবং দর্শনার্থীদের জন্য বিভিন্ন স্থাপত্য দর্শনের সুযোগ করে দেওয়ার জন্য এই হেরিটেজ ওয়াকের ভাবনা। তারপর থেকেই গোটা ক্যাম্পাস জুড়েই ভাবনাকে বাস্তবায়িত করার তোড়জোড় লেগে যায়। এতদিন পর্যন্ত মোরামের রাস্তা তৈরির কাজ চলছিল। সেই কাজ শেষ হতেই গোটা বিষয়টি পরীক্ষামূলকভাবে দেখার জন্য এই ট্রায়ালের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা যায়। আমাদের মূল উদ্দেশ্য যে আমরা যে হেরিটেজ ওয়াক শুরু করতে যাচ্ছি এবং তার জন্য আমাদের আজকে একটা ট্রায়ালের ব্যবস্থা ছিল। 2 ঘন্টা ধরে আমরা প্রত্যেকটা স্পট যেগুলো কভার করবো সেখানে তার বিবরণ আমাদের গাইড তৈরি করা হয়েছে, তারা বিবরণ দিচ্ছে এবং তাতে আমাদের যদি কোনো কিছু ত্রুটি হয় কিংবা কোনো কিছু হয়তো মিস হয়ে গেল সেইটাই আজকে আমাদেরকে দেখার ছিল। তো আমাদের ট্রায়ালটা খুব ভালোভাবেই দেখলাম যে আমাদের গাইডগুলো খুব ভালোভাবে রপ্ত করেছে এটা, যে কীভাবে গাইডকে ইনফ্লুয়েন্স করতে হবে, তারা তাদেরকে কীভাবে বিবরণ করতে হবে পুরো ব্যাপারগুলো। আমাদের যে স্পটগুলো আপনারা দেখলেন যে লিফলেট আমরা যে দিয়েছি, লিফলেটে কি স্পটে এদেরকে ঘোরানো হবে সেইগুলো সব আমরা মেনশন করে দিয়েছি এবং সেই হিসাবে আমরা রুটটা তৈরি করেছি এবং রুটটার এক একটা জিনিস এরা ভালো মতো বিবরণ করা আছে। তো এইটা আমাদের এখন আমরা মিটিং এ বসবো, যদি কোথাও কিছু ভুল ত্রুটি থাকে সেটা সংশোধন করে পারফেক্ট একটা গাইড অ্যান্ড গাইডলাইন অ্যান্ড ডেসক্রিপশন পুরো টুরিস্টদের সামনে তুলে ধরা হবে যেদিন থেকে আমরা শুরু করছি। এটা আমরা সামনের রবিবারেও শুরু করতে পারি কিংবা তারপরে রবিবারে, আমাদের ডিপেন্ড করছে বৃষ্টির উপরে। বৃষ্টিটা যদি আর আমরা কন্ট্রোল করতে পারি, আমাদের অলমোস্ট 80-85% আমাদের রিপেয়ার কাজ হয়ে গেছে। আমরা আশ্রম পরিক্রমা বা হেরিটেজ ওয়াক আজকে শুরু করলাম। মাননীয় উপাচার্যের সহযোগিতা এবং অনুপ্রেরণায় আমরা এটা আজকে শুরু করলাম। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব আমরা আম জনতার জন্য এই শান্তিনিকেতন আশ্রম এলাকা খুলে দেব এবং তার জন্য আমরা যে ব্যবস্থা করেছি সেটা হচ্ছে যে যদি কোনো অ্যাডাল্ট ব্যক্তি ঢোকেন তাহলে তার জন্য 300 টাকার টিকিট, যদি স্টুডেন্ট ঢোকেন তাহলে 150 টাকার টিকিট, আর যদি গ্রুপে ব্যাচে কেউ আসেন মানে স্টুডেন্টরা ব্যাচে আসেন স্কুল বা কলেজ থেকে তাহলে তাদের প্রত্যেকের জন্য 50 টাকার টিকিট। এটা আমরা ঠিক করেছি। আর রবীন্দ্র ভবনেও গাইডেড ট্যুর দেওয়া হবে। এখন 100 টাকার টিকিট আছে, সেটা থাকছে যদি কেউ গাইড না নেন, আর যদি গাইড নেন 250 টাকার একটা টিকিট তাকে কাটতে হবে। আমরা পুরো হিস্ট্রি সমেত সব ব্যাপারটা বলবো এবং সেটা অথেন্টিক, কারণ এটা রবীন্দ্র ভবনের রিসার্চ থেকে বের করা হয়েছে যে কোন বাড়ির কি মাহাত্ম্য, কি বাড়ি ওই বাড়িতে কি ছিল বা ইত্যাদি। শুধু তাই নয়, আশ্রম এলাকার যে খোলামেলা পরিবেশ সেখানেও টুরিস্টরা ঢুকতে পারবেন, দেখতে পারবেন যে কিভাবে এখানে প্রকৃতির কোলে ক্লাস হয়, দেখতে পারবেন যে এখানে কেমন করে সঙ্গীত ভবন অনুষ্ঠান করে, তারা রিহার্সাল করে, সেগুলো আমরা ইনট্যাঞ্জিবল এর মধ্যে রেখেছি, সেগুলোও এখানে থাকবে। আমরা আস্তে আস্তে সমস্ত সংযুক্ত করব। তো আশা করি যে ভবিষ্যতে এই হেরিটেজ ওয়াক একটা সাড়া ফেলবে। বিশ্বভারতীর তরফ থেকে জানা যাচ্ছে এই হেরিটেজ ওয়াকের রাস্তাটি রীতিমতো ইউনেস্কোর নির্দেশিকা মেনে এখানকার আশ্রম এলাকার ঐতিহ্য, স্থাপত্যগুলি ও গোটা ক্যাম্পাসের প্রাকৃতিক সৌন্দর্য অক্ষুণ্ণ রেখেই সমস্ত বিষয়টি পরিচালনা করা হবে। এই জন্য মৃণালিনী আনন্দ পাঠশালা থেকে শুরু করে চৈত্যবাড়ি হয়ে ছাতিমতলা পর্যন্ত একটি এল আকৃতির পথ নির্মাণ করা হচ্ছে। মোরামের উপর বসানো হয়েছে ছোট্ট সিমেন্টের স্ল্যাব, রাস্তার দুধারে বসানো হচ্ছে ফুল গাছ। যানজট এড়াতে উপাসনা গৃহ সংলগ্ন স্থানে একটি হাঁটা পথ তৈরি হচ্ছে। এই পথটি সুবর্ণরেখা মোড় থেকে রবীন্দ্র ভবন পর্যন্ত হবে বলে জানা যাচ্ছে।
বিশ্বভারতী জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, আপাতত প্রাথমিকভাবে পর্যটকরা সপ্তাহে একদিন গাইডের মাধ্যমে গোটা ক্যাম্পাস ঘুরে দেখার সুযোগ পাবেন। পরবর্তীতে দর্শনার্থীদের চাহিদা দেখে অন্যান্য পরিকল্পনা নেওয়া হবে। বোলপুর থেকে বিশাল দাসের রিপোর্ট, দ্য সহজ পাঠ।